ইসরায়েল ও ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ এই যুদ্ধে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এবার তারা যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের সাথেও। পাল্টাপাল্টি হামলায় এক আতঙ্ক পরিস্থিতি বিরাজ করছে। এ দু দেশের মধ্যেও যুদ্ধের চরম আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে গেছে দুই পক্ষ। ইসরায়েল এবং লেবানন চলছে পাল্টাপাল্টি আক্রমণ। জানিয়ে দেব ইসরায়েল ও লেবানন পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। ইসরায়েলি হামলায় লেবাননের নিহত বেড়ে 182, আহত 727 জন। এদিকে পাল্টা হুঁশিয়ারি, চোখের বদলে চোখ। হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি, জীবনের বদলে জীবন নেওয়া হবে। জানিয়ে দেব গাজায় আল শিফা হাসপাতালে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের এক নিতান্ত প্রতীক। অপরদিকে জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে চীনকে সরব দেখতে চায় আরব দেশগুলো। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সেনানিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাতে মরিয়া পশ্চিমারা, বলেছে রাশিয়া। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ইসরায়েলি হামলায় লেবাননের নিহত 182, আহত 727। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা 182 ছাড়িয়ে গেছে। লেবানন জুড়ে হিজবুল্লাহর শত শত স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আজ সোমবার চালানো হামলায় আহত হয়েছেন আরও 727 জন। সম্প্রতি লেবাননে সরাসরি হামলা শুরু করেছে ইসরায়েল। এর আগে হিজবুল্লাহ যোগাযোগ ডিভাইস, পেজার ও ওয়াকিটকিতেও বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এতে নিহতের পাশাপাশি কয়েক হাজার মানুষ আহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সোমবার ইসরায়েলি হামলায় নারী ও শিশু ও চিকিৎসক সহ কমপক্ষে 182 জন নিহত হয়েছেন এবং 727 জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে সোমবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালেন্ট বলেছেন, আমরা লেবাননে আমাদের আক্রমণ জোরদার করছি। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে যাতে উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারেন। তাই ইসরায়েলি জনগণকে সংযম দেখাতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিখাই আদ্রেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, এ পর্যন্ত 300টিরও বেশি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। দক্ষিণ লেবাননের মানুষেরা জানিয়েছেন তারা টেক্সট এবং ভয়েস মেসেজ পাচ্ছেন যাতে তারা হিজবুল্লাহর ব্যবহৃত ভবন থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী বলেছেন তার অফিসও ওই ফোনের একটি বার্তা পেয়েছে। লেবাননের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি ওগেরোর মতে ওই ধরনের 80,000 কলের প্রচেষ্টা তারা শনাক্ত করেছেন। ওগেরোর প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন কলগুলি ছিল ইসরায়েলের কাছ থেকে বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। চোখের বদলে চোখ, হিজবুল্লাহর কঠোর পাল্টা হুঁশিয়ারি। লেবাননে হিজবুল্লাহ 300 স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় দেশটিতে শতাধিক নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনার প্রতিশোধ হিসেবে চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। সোমবার বিকেলে এক বিবৃতিতে ইসরায়েলি হামলায় এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনার শোক প্রকাশ করে হিজবুল্লাহ দখলদারদের উদ্দেশ্যে তাদের ঘরবাড়ি ছাড়ার কঠোর আহ্বান জানিয়েছে। গোষ্ঠীটি লেবানিজ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী যেভাবে লেবাননের জনগণের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছে তার প্রতিক্রিয়ায় ইহুদি বসতিগুলোতে হামলা চালানো হবে। এ সময় দখলদার ইহুদি বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে যাতে তারা হিজবুল্লাহ বাহিনীর হামলার সম্মুখীন না হয়। এদিকে ইসরায়েলি সরকারও তাদের আক্রমণাত্মক বিমান হামলার পর লেবানন থেকে নিজ দেশের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র মেহের নিউজ এজেন্সি।
গাজার আল শিফা হাসপাতাল ইসরায়েলি ধ্বংসযজ্ঞের এক প্রতীক। গাজার চিকিৎসকদের এক সময়ের গর্ব ফিলিস্তিন ভূখণ্ডের প্রধান হাসপাতাল আল শিফা ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতীক হয়ে উঠেছে। 7ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত রোগীরা বছরের পর বছর ধরে গাজার হাসপাতালের ডাক্তার ও নার্সদের সেরা সেবাটাই পাচ্ছিলেন, কিন্তু চলতি বছরের শুরুতে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হয়। ইসরায়েলের 2টি সামরিক অভিযানে আল শিফা হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে 2023 সালের নভেম্বর মাসে প্রথম ও 2024 সালের মার্চ মাসে দ্বিতীয়বার হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী আল শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াকে 7 মাসেরও বেশি সময় ধরে আটকে রেখেছে। ওই সময় তাকে নির্যাতন করা হয় বলে দাবি করেন তিনি। এরপর থেকে হাসপাতালের একটি জরুরি বিভাগ পুনরায় চালু করা হয়েছে, যদিও হাসপাতালটির কমপ্লেক্সের বাকি অংশ যুদ্ধের আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতালের চিকিৎসক আবু জাফর বলেন, জরুরি বিভাগটি পুনরায় চালু করার জন্য হাসপাতাল কর্মীদের ডায়ালিসিস মেশিনগুলোকে ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করতে হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, 15ই নভেম্বর রাতে যখন ইসরায়েলি ট্যাঙ্কগুলো হাসপাতালে হামলা চালায়, জাতিসংঘের মতে এই হাসপাতাল কমপ্লেক্সে তখন কমপক্ষে 2300 লোক ছিল। তাদের অনেকেই এটিকে গাজার মধ্যে একটি নিরাপদ স্থান ভেবে এখানে আশ্রয় নিয়েছিল। ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলের হামলা বাস্তুচ্যুতদের মধ্যে এক সংবাদদাতা বলেন, বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের রোগী কর্মচারী এবং যুদ্ধ থেকে আশ্রয় নেওয়া অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে। 19 মার্চ ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ব্যবহার করে দ্বিতীয়বার হামলা শুরু করে। 11 দিন ধরে সৈন্যরা হাসপাতাল প্রাঙ্গণে চিরুনি অভিযান চালায়। অভিযান শেষে ইসরায়েলের সামরিক বাহিনী 200 যোদ্ধাকে হত্যা ও বিপুল পরিমাণ অস্ত্র খুঁজে পাওয়ার দাবি করে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, ওই হামলার পর অন্তত 300 জনের লাশ পাওয়া গেছে। এজেন্সিটি ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহল জুড়ে উদ্ধার কাজ চালায়। কমান্ড সেন্টার নাকি স্বাস্থ্য সুবিধা। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হামাস ও অন্য ফিলিস্তিনি যোদ্ধারা আল শিফা হাসপাতালকে তাদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করায় ইসরায়েল হাসপাতালটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে চীনকে সরব দেখতে চায় আরব দেশগুলো। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। 5 দিনব্যাপী এবারের অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকবে গাজা যুদ্ধ ও ফিলিস্তিন সংকট। এই ইস্যুকে ইতিবাচক দিকে নিতে চীন অন্যতম প্রধান ভূমিকা রাখবে বলে আশা করছে আরব দেশগুলো। এর আগে জুলাইয়ের শেষ দিকে চীনের মধ্যস্থতায় বেজিংয়ে ঐতিহাসিক একটি চুক্তিতে পৌঁছায় হামাস, ফাতাহ সহ ফিলিস্তিনের 14টি রাজনৈতিক গোষ্ঠী। চুক্তি অনুসারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন দূর করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারা। যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার একটি সমন্বিত জাতীয় সরকারের কাছে হস্তান্তরের ব্যাপারেও মতামত হয় গোষ্ঠীগুলো। গুরুত্বপূর্ণ ওই চুক্তিকে সাধুবাদ জানায় আরব দেশগুলো। তারা বলে, এর ফলে হামাস ও ফাতাহর মধ্যে 17 বছরের বিভাজন দূর হবে এবং শান্তি ও সুরক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মধ্যপ্রাচ্যে। চুক্তিটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন জেরুজালেম ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক আইমন রিজিব। তিনি বলেন, ওই চুক্তিতে পৌঁছাতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বেইজিং। কৌশলগতভাবেই ফিলিস্তিনিদের সমর্থন করে চীন। তারা ফিলিস্তিনের বিদ্যমান গোষ্ঠীগুলো এক হওয়ার ক্ষেত্রে যে অচলাবস্থা ছিল তা দূর করতে সক্ষম হয়েছে। ওই চুক্তির ধারাবাহিকতায় একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার ক্ষেত্রেও চীন অগ্রগামী ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ মধ্যপ্রাচ্যের কূটনীতিক ও বিশ্লেষকদের। ইউক্রেনের সেনা নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাতে মরিয়া পশ্চিমারা, বলেছে রাশিয়া। রাশিয়ার স্কার্স প্রদেশের অনুপ্রবেশ করে বেশ কিছু অঞ্চল দখল করে নেওয়া যুদ্ধ আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ইউক্রেনীয় বাহিনী। এরই মাঝে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমোদন পেতে দেন দরবার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই লক্ষ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন সফররত জেলেনস্কি। তবে ওই বৈঠকে বাইডেন যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করলেও পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন দেবেন না বলেই অভিমত যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমসের। নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটো কর্মকর্তার বরাতে
টাইমস জানিয়েছে যৌথভাবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রেড লাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিলে ক্রেমলিনের দিক থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসবে তা নিশ্চিত নয় পশ্চিমারা। এটি তাদের অস্বস্তিতে রেখেছে। সম্প্রতি রাশিয়ার দিক থেকে এ ব্যাপারে অনেক বেশি মাত্রায় হুঁশিয়ারি আসছে। এছাড়া ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিলেও তা যুদ্ধের মোড় ফেরাতে ততটা ভূমিকা রাখবে না বলেও অভিমত অনেক বিশ্লেষকের। তারা বলেছেন, রাশিয়া এরই মাঝে পশ্চিমাঞ্চলের ক্ষেপণাস্ত্রগুলো যত দূর সম্ভব পর্যন্ত আঘাত হানতে সক্ষম সেই সব অঞ্চলে থাকা বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নিয়েছে। এর বদলে ইউক্রেন নিজেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে মনোযোগ দিলে বেশি লাভবান হবে বলে অভিমত টাইমসের।